আসসালামু আলাইকুম। অনেক কষ্টের পরে, অনেক প্রাণ ঝরার পরে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরই আমরা কিন্তু সবাই গণভবনে চলে গেছিলাম। এক দৌড় দিয়ে গণভবনের গেট গুট ভেঙে যে যেভাবে পারছে চলে গেছিলাম। গণভবনে যে আমার তো প্রধান টার্গেট ছিল, আরে আমার হাসু আপার রুমের মধ্যে কি কি আছে আগে দেখে নিই। তারপরে আমি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে হাসু আপার সেই ঐতিহাসিক বিয়ের গায়ে হলুদের শাড়ি আমি আগে আগে নিয়ে নিছি। ভালো করছি না বলেন? তারপরে দৌড় দিয়ে চলে গেলাম কিচেনে। যা তো ভাই আমি অনেক কিছু ছিল, কিন্তু আমার অত কিছু লাগবে না, আমার শুধু এই যে কিচেন স্কেল মানে হচ্ছে পাল্লাটা হইলেই হয়েছে। পরে এটাও নিয়ে নিয়েছিলাম। দেখেন ভাই, পোলা পাইনের জাল একটু দেখাইতেও পারি না ঠিক মতন, ঠুস করে আইসা পরে সামনে। তারপর আমি এটারে নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিছিলাম এই বাক্সটা, জানি না বাক্সের মধ্যে কি আছে, আপনাদের সাথে একসাথে আনবক্স করি আসেন। বাক্সটা খুললা তো আমি পুরা টাসকি, আরে এ তো পুরো মেকআপের বাক্স। আমার হাসু আপা এত সুন্দর করে মেকআপ করতো, এই তাহলে তার আসল রহস্য। তাড়াতাড়ি কইরা আসেন দেখি কি কি আছে এটার মধ্যে। দেখেন, দুইটা আবার নূপুরও আছে, ভালোই হয়েছে আমার জন্য। এরপর আবার দেখলাম এর মধ্যে, বাক্সর মধ্যে আবার ছোট্ট বাক্স, তার মধ্যে নূপুর, আবার তার মধ্যে আছে দুইটা লিপস্টিক। আবার দেখলাম আরে এইটা কি, বইয়ের মতন। ও মা, না এটা তো বই না, আরে এটা তো হইলো গিয়া আই শ্যাডো প্যালেট। হ্যাঁ, আই শ্যাডো প্যালেটটা সুন্দর না? খুব ভালো কাজ করছি না কন? আমরা বাঙালি যাতে প্রমাণ করতে হইব না যে আমরা যত যাই করি না কেন, যত সংগ্রাম স্বাধীন করি না কেন, আমাকে একটা স্বভাব আছে তো, যখনই স্বাধীনতা হয়ে যাব, যখনই দেশ স্বাধীন হয়ে যাব, ঠিক ওই সময় যাই লোক লুটপাট করা লাগবো। সবাই কিন্তু মিল্লা জিল্লা করছে, আমি একলা না। তারপর আবার দেখেন এটা লগে একটা হাইলাইটার। হ্যাঁ, তারপর আরও আরও কি কি যেন আছে, ওই যে লিপস্টিক আরও অনেকগুলো আছে। সাথে ছিল হইল গিয়া কনসিলার। ও মারে, একটা ডায়মন্ডের ব্রেসলেট। দাঁড়ান একটু পইরা দেখাইতাছি কেমন লাগে আমারে, হ্যাঁ একটু সময় দেন। দেখলাম, মাশাল্লাহ, আমার তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার হাত। সবাই কিন্তু মাশাল্লাহ কইতে ভুলবেন না। হুম। তারপর আবার আরও ছিল হইল গিয়া, ওরে রে এইবার বুঝতে পারলাম চোখের উপরে তো বড় বড় পাপড়ি কই থেকে হে। এটা হলো গিয়া আপনি কি জানো কয় মনে পড়ে না, আইল্যাশ আইল্যাশ হ। তারপর আরেকটা ছিল লোকের নতুন লিপস্টিক। মাশাল্লাহ কি যে সুন্দর লাগতাছে। আপনাদের তার দিয়া দেখাইতে পারতাছি না, আমি তার ক্যামেরার সামনে আইতে পারি না। তা আপনাদেরকে একটু হাতের উপরে দিয়ে দেয়, কি সুন্দর একটা কালার দেখছেন। এরপর আরও ছিল হইল গিয়া আইলাইনার, কনসিলারটা একেবারে নতুন ছিল মনে হয়, আপা একদিনও ব্যবহার করতে নেই। যাক ভালো হয়েছে, যত নতুন জিনিস সব আমার কপালেই পড়ছে। আপনারা কি কি আনছেন, আপনারা কেউ জান নাই? এরপর আরও ছিল, দাঁড়ান আরও দেখতাছি। আরও ছিল হইল গিয়া এই যে, ওরে ল্যাকমির কাজল, এবার বুঝতে পারছি ইন্ডিয়া যায় কি কি আনতো, দেখছেন? ল্যাকমি কাজলও যায় লই আইছে। অথচ আর আরেকটা ব্যাপার দেখছেন, নিজে খাইতো ছাগলের রান, আর আমগরে খাওয়াইতে হইল গিয়া কাঁঠালের বার্গার খান। হ্যাঁ, আমগরে খাইতো কাঁঠালের বার্গার খান। এরকম একটা অবস্থা। এরপর দাঁড়ান এগুলো সব একটা সাইডে রাখি। তারপর দেখেন আরও সব চাইতে দামি জিনিসটা লই আইছি। আপায় যে মতির মালা পরতো না, ওই যে মুক্তার মালা। হ্যাঁ, ও বাবারে, মুক্তার মালার সাথে আবার দেখেন ওই যে ছোট্ট ছোট্ট করে ডায়মন্ডও আছে। আমি তো পুরা লালে লাল, এত কিছু পাইয়া গেছি গা। দেখছেন ছোট্ট ছোট্ট ওই যে ডায়মন্ডগুলা দেখাই দিলাম। আরেকটা ছিল খুব সুন্দর, একেবারে লাল রঙের মতি। এরকম মতি তো আমি জীবনেও দেখি নাই। আপনারা কবেন কই আপারে তো লাল রঙেরটা পড়তে দেখি নাই, পড়তে দেখবেন কেমনে, তো লুকায় রাখছিল। সব দেখাই দিলে কি হয় নাকি, গুপ্তধন আছে না ওই রকম। তারপর দেন আমি লাল রঙের ব্রেসলেটটাও পরলাম, কি যে সুন্দর লাগতাছিল দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক ভাই, ভিডিওটা সম্পূর্ণ ফানি মাইন্ডে করা। শাড়িটা হচ্ছে আমার ভাবির, আর গহনা হচ্ছে কিছুটা ভাবির কিছুটা আমার। কেউ সিরিয়াসভাবে নেবেন না, এটা সম্পূর্ণ ফানি একটা ভিডিও ছিল। কিন্তু এই কাজগুলো না না করলেও হইতো মানুষের। এত কষ্ট করে স্বাধীনতা পাওয়ার পর লাভ হইল কি? সেই লুটপাট, সেই চোরের খনি রয়ে গেল।